প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন যারা এই মুহূর্তে নেক্সাস টেলিভিশনের পর্দায় চোখ রেখেছেন। আর সেই ভালো থাকায় আরও খানিকটা মাত্রা যোগ করতে আমি রুহানি সালসাবিল লাবণ্য চলে এসেছি। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি মমতাজ হার্বাল প্রোডাক্টস নিবেদিত ঘরোয়া রূপচর্চা অনুষ্ঠানে। আজকে যার কথা শুনবো সে মূলত কথার মানুষ, সে আমার প্রফেশনের মানুষ। তাকে আমি ভীষণ স্নেহ করি, ভীষণই আদর করি এবং আপনারাও তাকে ভালোবেসে আপন করে নিয়েছেন। তার অনুষ্ঠানগুলো টিভির পর্দায় আপনারা নিয়মিতই দেখেন। আমার সঙ্গে আছেন উপস্থাপক সাদিয়া শিমুল। কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভীষণ ভালো আছি লাবণ্য আপু, তুমি কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। আর যেটা বলছিলাম যে আমার গোত্রের মানুষকে আজকে আমি আমার সেটে পেয়েছি, ভীষণ ভালো লাগছে এবং তোমাকে দেখতে খুব গর্জিয়াস লাগছে। থ্যাংক ইউ সো মাচ, তোমাকেও অ্যাজ অলওয়েজ ভীষণ ভালো লাগছে। আর তোমার সাথে আজকে অনেকদিন পর দেখা হলো, আমার ভীষণ ভালো লাগছে। আচ্ছা, আমারও তো কিন্তু তোমাকে পেয়ে খুবই ভালো লাগছে। এবং আমি যেটা জানতে চাই যে এখন তোমার শো এর ব্যস্ততা কিরকম, কি কি শোজ করছো? আমি 3টা টেলিভিশনে কাজ করছি। একটি লাইভ শো যাচ্ছে, একটি রান্নার প্রোগ্রাম যাচ্ছে এবং আরেকটি মিউজিক্যাল প্রোগ্রাম যাচ্ছে আরেকটা টেলিভিশনে। আর আমাদের কর্পোরেট শোজ আর হচ্ছে স্টেজ শোগুলো তো হয়, কিন্তু যেহেতু এখন রোজার মাস চলছে এগুলো একটু কম আছে। ওকে, টিভি শো এর ক্ষেত্রে এবং কর্পোরেট ইভেন্টের ক্ষেত্রে দেখা যায় যে আমাদেরকে মেকআপ নিতে হয়, হেয়ারটা সেট করতে হয়। তো যখন আমি এক্সট্রা কিছু আমার স্কিনে অ্যাপ্লাই করছি বা হেয়ারে করছি, সেটা কিন্তু আমার স্কিনকে ড্যামেজ করছে, হেয়ারকে ড্যামেজ করছে। আবার প্রতিদিন যদি আমরা টেক কেয়ার না করি সেটা কিন্তু ওই অবস্থাতেই থেকে যাবে, পরের দিন আবার যখন মেকআপ নেব আবার ড্যামেজ হবে। এভাবে কিন্তু একটা খুব বাজে সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায়। তো দেখা যায় প্রতিদিনই আমরা চেষ্টা করে মেকআপটা প্রপারলি রিমুভ করে স্কিনটাকে একটু ভালো রাখতে। সো তুমি কি করো নিজের যত্নে? যেহেতু আমার কালার করা চুল, দেখতেই পাচ্ছ কালার করা হেয়ার, তো আমি এখানে একটি রেসিপি নিয়ে আসছি কালার করা হেয়ারের জন্য। এটা আমি সপ্তাহে 1-2বার, মাসে 4-5 বার তো ট্রাই করি। ওকে, তাহলে এটা আমিও অ্যাপ্লাই করতে পারবো। আমার হেয়ারটাও কালার করা, কিন্তু একটু মাইল্ড তোমার থেকে। সো আমিও এটা তাহলে শিখে নেই, আমি অ্যাপ্লাই করতে পারবো। মমতাজ মেহেদি, প্রিয়জন প্রিয়তমার মেহেদি। আচ্ছা, এটার জন্য যেটা লাগবে লাবণ্য আপু, আমাকে অলিভ অয়েল, তারপর হচ্ছে নারকেল দুধ, একটি ডিম এবং মধু। ওকে, তো এইটা জাস্ট খুবই নর্মাল এবং ইজি। এখানে 1 টিস্পুন হচ্ছে তোমার অলিভ অয়েল দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে যে নারকেল দুধ, এটা 2 টিস্পুন দিয়ে দিচ্ছি। ওকে, আর এখানে একটি ভাঙা ডিম আছে, এটা 1 টিস্পুন, তারপর হচ্ছে তোমার অলিভ অয়েল, এটা 1 টিস্পুন। এটা জাস্ট মিক্সড করব। এটা যার চুলের লেন্থ যতটুকু, যার চুল যতখানি ঘন সেভাবে আর কি বানাতে হবে। কারো কারো হয়তো পুরো ডিমটাই লাগবে, আর লেন্থের উপরে ডিপেন্ড করে। আর স্কাল্পে দিলে তোমার এই যে তোমার এটা যেটা হচ্ছে নারকেল দুধ, এটা হচ্ছে তোমার চুলের যাদের বাড়তি একটা খুশকি থাকে, ড্যান্ড্রফ থাকে, তাদের জন্য খুবই উপকারী। আর যেহেতু এখন সবার কর্মব্যস্ত জীবনটাকে সহজ করে দিতে মমতাজ হার্বাল প্রোডাক্ট এমন একটি তেল আমাদের জন্য নিয়ে এসেছে চুলটাকে ভালো রাখতে, যেটাতে খুশকিটা দূর হয়ে যায় এবং আমাদের চুলের অকালপক্কতা দূর হয়। সেই সাথে সেখানে অলরেডি ক্যাস্টর অয়েল অ্যাড করা আছে, হেয়ার রিগ্রোথেরও কাজ করে। যেহেতু সবাই আমরা ব্যস্ত, মানে এত কিছু মিক্স করার যদি কারো হাতে সময় না থাকে, সে কিন্তু ইনস্ট্যান্ট একটা সলিউশন পেয়ে যেতে পারে। এটা ননস্টিকি হেয়ার অয়েল, চিপচিপেও ভাব হবে না, আমলা হেয়ার অয়েল। তারপর যেটা হচ্ছে, এটা তোমাকে রেখে 15-20 মিনিট তুমি চুলে রেখে দিবে শাওয়ারের আগে, তারপর জাস্ট শ্যাম্পু করে কন্ডিশনার ইউজ করে ফেলবে, মানে শ্যাম্পু করে ধুয়ে ফেলবে। ওকে, তারপর কন্ডিশনারটা হচ্ছে তোমার অপশনাল, তুমি দিতেও পারো নাও দিতে পারো। ওকে, এখানে যেহেতু অলিভ অয়েল আছে তাই না, সো অলরেডি কিন্তু চুলে একটা শাইনি ব্যাপার চলে আসবে এবং ওই যে বেবি হেয়ার গুলো যে খুব ডিস্টার্ব করতে থাকে, ওই স্মুথনেসটাও চলবে, মানে সেট হয়েও থাকবে। একদমই তাই। আর এই ডিমটাও কিন্তু তোমার চুলটাকে সফটনেস করার জন্য খুবই উপকারী। প্রোটিন, মানে ফুড, হেয়ারের জন্য একটা ফুড। একদম। আর নারকেল দুধের তো উপকারের কথা তো শেষ করাই যাবে না। ড্যান্ড্রফের জন্য কাজ করে, সফটের জন্য কাজ করে, শাইনের জন্য কাজ করে, অনেকগুলো কাজ করে, ময়েশ্চার করে চুলটাকে একেবারে। আর মধু
চুলটা হচ্ছে তোমার চুলটাকে খুব বেশি শাইনি করে। ওকে, এভাবে তুমি তোমার হেয়ারটাকে কেয়ার করো এবং ভালো রাখো, তাই তো? একদম চেষ্টা করি। আচ্ছা, আবারও একটু কাজের প্রসঙ্গে চলে যাই। তোমার শো দেখে তোমাকে মুভিরও অফার করা হয় এবং তুমি মুভিতেও পার্টিসিপেট করেছো, তো এই এক্সপেরিয়েন্সটা একটু শুনি। ও লাবণ্য আপু, তুমি এটাও জানো, ঘরের খবর সব তুমি জানো। যেটা হয়েছে, আমি একটি লাইভ শো উপস্থাপনা করছিলাম। আমি তো বেশিরভাগ লাইভ শোগুলোই করি, মিউজিক্যাল শোগুলো করি। তো ডিরেক্টর আমাকে দেখে ফোন করলেন একদম লাইভে, ফোন করে বললেন যে আর ইউ ইন্টারেস্টেড ইন মুভি? লাইভে? লাইভে, শো কিন্তু চলছে, সবাই টিভিতে দেখছে। তো আমি বললাম যে নো থ্যাংক ইউ। তারপর প্রডিউসার মেবি ফোনটা কেটে দিল। তো উনি সামহাও আমার নাম্বারটা কালেক্ট করে, আমি শো শেষ করে যখন গাড়ি করে বাসায় যাচ্ছিলাম তখন উনি আমাকে ফোন দিলেন। ফোন দিয়ে বললেন যে আমি ডিরেক্টর আব্দুস সামাদ খোকন, উনি হচ্ছেন ঝিনুকমালা সিনেমাটি উনি ডিরেকশন দিয়েছিলেন। অনেক 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 বেশি বয়োজ্যেষ্ঠ একজন মানুষ। তো তারপর যখন বললাম যে আমার ফ্যামিলি তো রাজি হবে না, বলে যে তুমি কি বাবা মার সাথেই থাকো? আমি বলছি জি। বলে তাহলে একটু মার সাথে আমি কথা বলতে চাই। তো আমি বললাম যে আমি তো এখন গাড়িতে, আমি বাসায় গেলে আপনার সাথে কথা হবে। তো বাসায় এসে আমি আর ওনাকে কল ব্যাক করিনি, উনি আবার আমাকে রাতের বেলায় কল ব্যাক করেছেন। করার পর আমাকে বললেন আমি একটু আম্মার সাথে কথা বলবো। তা আমার মা হজ করে আসছে, জীবনেও রাজি হবে না, আই নো দ্যাট। তারপর আমি আমার আম্মুকে ফোনটি দিলাম। তো উনি সামহাও আমার আম্মুকে কিভাবে যেন ম্যানেজ করে ফেললেন। আম্মুও হজ করে আসছেন, উনিও হজ করে আসছেন। আর ক্যারেক্টারটা ছিল, আমাকে কোনো মানে সো কল নায়িকা কোনো ক্যারেক্টার ছিল না, বাট আমার ক্যারেক্টারটা খুবই সুন্দর ছিল। আমি কানাডাতে থাকি, দিঘির বড় বোন। আচ্ছা, খুব ল্যাভিশিং একটা লাইফ লিড করি, মানে খুবই মানে পশ, দেখতে সুন্দর, ল্যাভিশিং একটা লেডি। এরকম একটা কিউট একটা ক্যারেক্টার ছিল, আর সাথে কোনো নায়ক ছিল না। এটা একটা প্লাস পয়েন্ট ছিল আমাকে এই মুভিটা করতে দেওয়ার জন্য। আর হচ্ছে যে উপন্যাস, ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে শ্রাবণ জ্যোৎস্নায় এই মুভিটা আমি করেছি। তো একদিনে মোটামুটি আমি 14টা সিকোয়েন্স করে ফেলেছিলাম, একদিনে আমার শুট সব শেষ হয়ে গিয়েছিল। একদিনে 14টা? ওকে, তোমার এই অভিজ্ঞতা জেনে ভালো লাগলো এবং তুমি উপস্থাপনা করছো, সেদিকেও খুব ভালো করতে থাকো, এমনটাই চাইবো। মমতাজ মেহেদি, প্রিয়জন প্রিয়তমার মেহেদি। তো আমি একটু তোমার কাছে শেষ মুহূর্তে এসে জানতে চাই যে নিজেকে ভালো রাখতে, সুস্থ রাখতে দেখা যায় যে ছোট ছোট কিছু অভ্যাস যদি আমরা আমাদের ডেইলি লাইফে ইনকর্পোরেট করতে পারি, যেমন একটু বেশি পানি খাওয়া বা একটু বাদাম খেয়ে নিলাম, ক্ষুধা লাগলে ফাস্ট ফুড খেলাম না, একটু স্কিনটা কেয়ার করলাম, হেয়ারটা কেয়ার করলাম, তাহলে নিজেদেরকে সুস্থ রাখতে পারি। সুস্থ থাকতে এরকম কি ছোট্ট টিপ তুমি আমাদেরকে মানে সাজেস্ট করবে? আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে অলওয়েজ বি পজিটিভ। পজিটিভ মাইন্ডটা তোমাকে এত সুন্দর একটা ভাইব দিবে, ইউ নেভার নো, যে তোমার পাশাপাশি তোমার পাশে যিনি আছেন তাকেও একটা গুড ভাইব দিবে। কারণ আমি যদি একটা নেগেটিভ ভাইব নিয়ে থাকি, আমার মনে অনেক দুঃখ কষ্ট থাকতে পারে, আমার ফ্যামিলিতে অনেক প্রবলেম থাকতে পারে, সেটা যদি আমি তোমার সাথে কথা বলার সময় যদি আমি সেটা মনে মনে চিন্তা করতে থাকি, সেটা কিন্তু আমার ফেসে রিফ্লেক্ট করবে। তখন তুমিও কিন্তু একটা নেগেটিভ ভাইব পেয়ে যাবে, আমার সাথে কোঅপারেট করতে পারবে না। তো আমার যেটা মনে হয় যে অলওয়েজ ইনার পিসটাই ভেরি ইম্পর্ট্যান্ট, আর একটা পজিটিভ মাইন্ড নিয়ে সবার সাথে কথা বলতে হবে, তাহলে সুস্থ সবল থাকা যায় এবং হেলদি থাকা যায়। আর তুমি যেটা বলছিলে যে পানি আমাদেরকে সবসময় খেতে হবে, যেহেতু রোজার মাস, আমরা সেহরিতে যতটা পারি, ইফতারে যতটা পারি, আমরা হাইড্রেট রাখার জন্য, নিজেদেরকে হাইড্রেট রাখার জন্য পানিটা মোস্ট ইম্পর্ট্যান্ট। ওকে, উপস্থাপক বলে কথা, সেজন্য তো এত সুন্দর করে তুমি বললে, এবং এটা আমিও বিশ্বাস করি যে পজিটিভ থাকাটা জরুরি, পজিটিভিটি নিয়ে বাঁচাটা জরুরি। ওকে, তোমার জন্য মমতাজ হার্বাল প্রোডাক্টসের পক্ষ থেকে ছোট্ট একটি গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ সো মাচ লাবণ্য আপু। দারুণ সময় কাটলো, আশা করছি আগামীতে তোমাকে আবারও পাবো। আজকের মতো দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, তুমিও ভালো থেকো। প্রিয় দর্শক, ওই যে আমাদের আজকের গেস্ট সাদিয়া শিমুল বলছিল যে পজিটিভ থাকাটা জরুরি, তাহলে কিন্তু আমরা সুন্দরভাবে বাঁচতে পারি, জীবনে বাধাগুলোকে তাড়িয়ে দিতে পারি জীবন থেকে। আজকের মতো মমতাজ হার্বাল প্রোডাক্টস নিবেদিত ঘরোয়া রূপচর্চা অনুষ্ঠান থেকে আমি রুহানি সালসাবিল লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন। আগামীকাল একই সময়ে নেক্সাস টেলিভিশনের পর্দায় আবারও দেখা হচ্ছে।